হ্যাঁ, এই অনুষ্ঠান সম্পর্কে তারা করছে সমগ্র বিষয়টা। রঙিন ভানুমতি এই নামাঙ্কনে ইন্দ্রিয় পারফরমেন্স বেস বোলপুরের তরফ থেকে দুদিনের একটি নাট্যোৎসবের আমরা আয়োজন করেছি সৃজনী শিল্পগ্রাম ইজেসিসি শান্তিনিকেতনে। মোট 10টি নাটক রয়েছে, সেমিনার রয়েছে, সোর্স অফ থিয়েটার অ্যান্ড প্রবাবিলিটি এই শীর্ষক একটি আলোচনা রয়েছে, যাতে বিশিষ্ট মানুষেরা অংশগ্রহণ করছেন। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে নাটকের বিভিন্ন দল তাদের প্রযোজনা এখানে উপস্থাপন করবে। এছাড়া আসাম, পাটনা, সেখান থেকেও থিয়েটারের দল এসছে। তো আমরা প্রথম এই জাতীয় নাট্যোৎসব এখানে আয়োজন করতে পেরে আমরা খুব আনন্দিত। শান্তিনিকেতনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যান্ড রেপার্টারির প্রাক্তনী শ্রী অমিত ব্যানার্জি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন উমা ব্যানার্জি, কথক কেন্দ্র দিল্লির প্রাক্তনী। উপস্থিত ছিলেন দেবাংশু মজুমদার, সাহিত্যিকার, নির্দেশক। উপস্থিত ছিলেন শ্রী অবনী বিশ্বাস, থিয়েটার হাউস মিলন মেলার নির্দেশক, প্রশিক্ষক, দীর্ঘদিনের মানুষ। উপস্থিত ছিলেন ডক্টর অমর্ত্য মুখোপাধ্যায়, বিশ্বভারতী সঙ্গীত ভবনের ড্রামা ডিপার্টমেন্টের অধ্যাপক। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য শ্রী মলয় ঘোষ। আমাদের এই পুরো আয়োজন এই দুদিন ধরে এখানে চলছে। আমরা এখানে বিভিন্ন নাটক প্রদর্শন করতে পেরে এবং বিভিন্ন দল যারা আমন্ত্রিত হয়েছেন, বন্ধু দল, তারা এখানে প্রদর্শন করতে পেরে নিশ্চয়ই আনন্দ পাবে এবং এখানকার মানুষকে উদ্বুদ্ধ করবে। এখানে থিয়েটারের আরও প্রসার হোক, প্রচার হোক, এখানকার মানুষ থিয়েটারের মতো একটি আর্ট ফর্মের সাথে যুক্ত হোক, এটাই ইন্দ্রিয়র পক্ষ থেকে আমরা ভাবছি। এবং আমাদের আশা যে আগামী দিনে আমরা এই কাজ করতে গিয়ে আরও বেশি করে মানুষের সমর্থন পাব। আমাদের মধ্যে আগামীকাল উপস্থিত হবেন কল্যাণী নাট্যোৎসব কেন্দ্রের নির্দেশক শ্রী কিশোর সেনগুপ্ত, আমরা সবুজের নির্দেশক শ্রী জিন্না আহমেদ, দয়াল কৃষ্ণনাথ, অভিনব থিয়েটার আসামের নির্দেশক। তারা বলবেন। আগামীকাল বক্তৃতায় থাকবেন দেবাশিস ঘোষ দস্তিদার, বেলগড়িয়া হাতিকুড়ির নির্দেশক। এছাড়া উপস্থিত রয়েছেন আরও বিশিষ্ট মানুষ। তো আমরা আশান্বিত যে শান্তিনিকেতনে এই থিয়েটার পরব, আমাদের এই দুদিনের পরব আপনাদের সকলের অংশগ্রহণে সফল হবে এবং আমরা থিয়েটারকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো।